মূল্যস্ফীতি আসলে কিভাবে কমানো যায়? থ্যাংক ইউ। মূল্যস্ফীতি কমানোর জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। আমি এক একটা ক্রাইটেরিয়া নিয়ে আলাপ করি। যদি ইনকাম ট্যাক্স যে আছে এটা যদি আপনি বাড়াতে পারেন, মানে আমাদের কিন্তু ইনকাম ট্যাক্সের এখন সিস্টেম লস আছে। সেই আপনি যদি সিস্টেম লস কমাতে পারেন, মানে তাহলে ইনকাম ট্যাক্স বাড়াতে পারলে আমার মূল্যস্ফীতি কমে। তারপরে রিডিউস অফ মানি সাপ্লাই বাই বাংলাদেশ ব্যাংক। এই যে কিছুদিন আগে আমি শুনছি 41,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ছাইপা মার্কেটে ছেড়ে দিছে। তো মানুষের হাতে টাকা আসছে, তাহলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। 3 নম্বর হলো ডিক্রিজ অফ ব্যাংক ইন্টারেস্ট। আমি একটু আগেই বলছি ব্যাংক ইন্টারেস্টের সুদ কমাতে হবে। সুদ যদি আমি বেশি দামে টাকা কিনে আমি যদি প্রোডাক্ট বানাই, তাহলে তো মূল্যস্ফীতি বাড়বে, প্রোডাক্টের দাম বাড়বে। আরেকটা হলো ফরেন কারেন্সির যে একটা রেট আছে, রেটটারে ফিক্সড করতে হবে। ফিক্সড করতে হবে আমি কেন বলি, ধরেন আজকে আমি একটা এলসি ওপেন করলাম $117, 117 টাকায় $1 সমান 117 টাকায়। আমার পণ্যটা আসতে 3 থেকে 4 মাস লাগে। যখন পণ্যটা আসে তখন আমি পেমেন্ট করি ডলারেই, তখন দেখা গেল 120 টাকা হয়ে গেল $1 দাম। তখন আমার ওই পণ্যের উপরে এটারই পড়বে, মানে আমার ইনফ্লেশন বাড়তেছে। আরেকটা জিনিস ক্লাসিফাইড লোড সর্বোপরি কমাতে হবে। আরেকটা জিনিস বাজার মনিটরিংটা বাড়াতে হবে। যেমন ধরেন পণ্যের যে বাজার মনিটরিং, ওই যে সিন্ডিকেট, তারপর মধ্যস্বত্বভোগী, এদেরকে আপনার আইনের আওতায় আনতে হবে এবং বাজার মনিটরিং কমাইতে পারলে পণ্যের দামটা কমবে, মূল্যস্ফীতি কমবে। মানে মূল্যস্ফীতি তো আমরা বলি যে পণ্যের দামের উপরে ডিপেন্ড করে। ব্যাংক সংস্কার ব্যক্তির বিরুদ্ধে হওয়া প্রয়োজন নাকি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হওয়া প্রয়োজন, আপনি কি ভাবছেন? এবং পাশাপাশি যে ব্যাংক খাতের সংস্কার নিয়ে আপনার কি অভিমত, আপনার কি হওয়া প্রয়োজন? আপনি যেহেতু একজন ব্যাংকার এবং একদম ভিতর থেকে আপনার কাজ করার অভিজ্ঞতা ছিল, এই আলোকে আপনি কি বলবেন, কি সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মেইনলি মনে করি ব্যক্তির বিরুদ্ধে তো হবেই, সেটা আলাদা জিনিস। কেউ যদি কোনো অন্যায় করে তার বিচার হবে, সেটা স্বাভাবিক। কিন্তু ব্যাংক খাতে কিছু কিন্তু নীতিমালার সংস্কার হওয়া উচিত। এই যে আমি বললাম যে প্রথমে যে আইনের দীর্ঘসূত্রিতা, তারপরে আবার ব্যাংকের টাকা যদি যে পাচার হয়ে যাওয়ার পর যদি আমরা বাইরের কোর্টে আমরা যদি মামলা করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশে তাকে কনভিক্টেড হতে হবে। তখন আপনি বাইরে তার টাকা ফিরিয়ে আনার জন্য লিখতে পারবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখছি যে চিটংয়ের আমার প্রচুর ব্যবসায়ীরা টাকা মেরে সিঙ্গাপুরে, কানাডাতে, বিভিন্ন দেশে চলে গেছেন, কিন্তু তাদের টাকা আমরা ফিরিয়ে আনতে যখন যাই, আমরা ফিরিয়ে আনতে পারি নাই কেন? ওই বাইরের কোর্টগুলি বলতেছে আপনাদের দেশে যে সে কনভিক্টেড হয়েছে, সেই কনভিকশনের একটা কপি পাঠালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই কনভিকশন করতেই তো আমার 5-6 বছর লাগে, আমি তো আপনাকে আগেও বলছি। আরেকটা জিনিস করা যায় যে আইন এরকমভাবে যে আমি কিছু ঋণ খেলাপিকে এয়ারপোর্টে আমি এম্বার্গো দেওয়ার চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিত লোকের মাধ্যমে কিছু লোককে আমি এম্বার্গো দিছি যে তারা বিদেশে যেতে পারবে না, ঋণ খেলাপি, সে এয়ারপোর্ট ক্রস করতে পারবে না। কিন্তু পরবর্তী সময়ে যখন আমি ইমিগ্রেশনের কাছে গেছি, আমি একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি, ইমিগ্রেশন বলে যে ঋণ খেলাপি যে হয়েছে সেটার প্রমাণ নিয়ে আসেন, একটা রায় নিয়ে আসেন আপনি। তো নেই, আমার রায় করতে গেলে তো আমার আবার 10 বছর। এই জন্য আমি বলি আইনের সংস্কার করতে হবে। ব্যক্তির সংস্কার তো কেউ যদি অপরাধ করে তার বিচার হবে, কিন্তু আইনের সংস্কারটা হয়। তারে যদি আমি আটকাইতে পারতাম, এয়ারপোর্টে যদি আটকাতে পারতাম, তাহলে কিন্তু ঋণের টাকা নিয়ে এসে ভেঙে যেতে পারতো না। এই জন্য আমি বলি যে আইনের সংস্কার হওয়া উচিত। আমি এয়ারপোর্টে ব্যক্তিগতভাবে এম্বার্গো দিতে পারছিলাম, কিছু পরিচিত লোক ছিল, কিন্তু পরবর্তী সময়ে বলে না, এরকম হলে আমাদের বিরুদ্ধেই হয়ে যাবে, মামলা হয়ে যাবে, আমরা এটা পারবো না, আপনার একটা রায় নিয়ে আসেন যে হি ইজ কনভিক্টেড। এই রায় নিতে আমার 6 বছর লাগে। এই জন্য আমি বলি ব্যাংক খাতের সংস্কার করতে হলে নীতিগত সংস্কার আগে প্রয়োজন।